যিনি কদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আর কার কথা তোমরা শুনবা? রাইসুল মুফাসসিরিন মানে মুফাসসিরদের লিডার। পৃথিবীতে যত মুফাসসির হয়েছে, কিয়ামত পর্যন্ত যত মুফাসসির হবে, এই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার ইলম একসাথ করলে তার ইলমের এক কোণার সমান হবে না। বলে হুজুর দলিল দলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা শোনো, উহুদ পাহাড়টা কবিরউদ্দিন সরকার সালি হুজুর বলেছেন, আমি তার মাপি নাই, হুজুর কিতাব দেখে বলেছেন 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার পাশ। কয় কিলোমিটার লম্বা? 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার পাশ। গত 1 যুগ বা 2 যুগ আগে মুসলমান বিজ্ঞানীরা উহুদ পাহাড়ের ছবি তুলতে গেলেন। ছবি তুলতে যারা বিব্রত বোধ করলেন। কেন? দেখতেছেন 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার পাশ। কোন গিভেন বুকের মধ্যে এটা ঢুকবে? আল্লাহর গিভেন বুকের মধ্যে, হাবিবের গিভেন বুকের মধ্যে অলরেডি ঢুকে গেছেন। দেখতেছেন বিজ্ঞানীরা 11 কিলোমিটার লম্বা হয়ে মিম হা মিম দাল আমার হাবিবের নাম মোবারক হয়ে রয়েছে। ফরহাদের খেলাফত দিছে আল্লাহ হযরত দরবার থেকে। মারহাবা করেন। কিন্তু আমি এখনো দেই নাই। আমি এখনো আমারটাই নড় বড়, আমারটাই নড় বড়। তো হাবিবের কত মোবারকে আমি পাস না করতে বলে ফেল করি নাই ইনশাআল্লাহ। এই জন্য বড় বিশ্ব হুজুরের চেহারা দেখা এক পাগলা কয় নো নো দেখবো না। অথচ বড় বিশ্ব হুজুর দেখবো না। হুজুর বাগদাদের মানুষ আমার লিগা পাগল, আর হ্যাঁ আমারে দিকে চেহারা ডাকছে। ইস পাগলাটা কে? কে? কাছে যায় কয় ইসমা। ইসমা মানে শোনো না, আমি তো আরবি জানি না। ইসমা শুনো, মাই ডিয়ার ফেস, ভেরি নাইস মনে হয় নয়, তবে মনে রাখো আমি হাসানি হোসাইনি। আব্দুল কাদের জিলানি তুমি হাসানি হোসাইনি, আব্দুল কাদের জিলানি তুমি হাসানি হোসাইনি, আমার নবীর নয়ন মনি তুমি জিলানের জিলানি, আমার নবীর নয়ন মনি তুমি জিলানি। কিতাব আসেনি গজলের কিতাব, আব্দুল কাদের জিলানি তুমি হাসানি। আমার অভিষেকটা আছে আব্দুল কাদের জিলানি তুমি হাসান সাইনি, আমার নবীর নয়ন মনি তুমি জিলানের জিলানি, আমার নবীর নয়ন তুমি জিলা জিলানি। তোমার আব্বাই ফল খাইয়া গেল ক্ষমা চাইতে রে জিলানি, গেল ক্ষমা চাইতে। নানাই কয় ক্ষমা তোমায় করতে পারি, পারলে কথা মানতে রে জিলানি, পারলে কথা মানতে। একটা অন্ধ মেয়ে আমার মুখের জবান নাই কো তাহার, একটা অন্ধ মেয়ে আমার মুখের জবান নাই কো তাহার, যদি বিয়া করো তারে তাইলে ক্ষমা করব আমি, যদি বিয়া করো তারে তাইলে ক্ষমা করব আমি। আব্দুল কাদের জিলানি তুমি হাস কয় না, আব্দুল কাদের জিলানি তুমি হাসান
হুসাইনে আমার নবীর নয়ন মনি, তুমি জিলানের জিলানি, আমার নবীর নয়ন মনি, তুমি তোমার আব্বা কথা শুনে গেল রাজি হইয়া, গো জিলানি গেল রাজি হইয়া। দাও না মোরে যত কষ্ট, যাব আমি সইয়া, গো বাবা জানা যাব আমি সইয়া। ফল খায়া মাফ চাইতেছে বড় হিসাবে নানার কাছে। ওই সময় নানা হয় নাই, নানাকে কামলা বহুদিন পর পাইছি, কামলা তো পাই না, আজকে বহুদিন পর কামলা মিলছে। কারণ নো ক্ষমা হবে না, খাইছো কা, কিন্তু আমি নিজে কিতাব পড়েছি, এই নদীর মধ্যে ফল পাইয়া খাইলে এটা কোনো দাবি দেওয়া, আমি নিজে কিতাব পড়েছি। মাপ যখন চাইতে আইছে বড় হিসাবে নানা বুঝে লাইছে এটা আসল কামলা। আমার একটা অন্ধ মেয়ে আছে, আমার একটা কানা মেয়ে আছে, কথা বলতে পারে না, হাঁটতে পারে না, যদি তারে বিয়া করো তাইলে ক্ষমা হবে। বড় বিশ্বের আব্বা একা যত কষ্ট দেন দেন, হাসরে আমি লজ্জা পাইতে চাই না, কানাডাই চলবো। কে চলবো এখন? দোয়া চাই একটা বাজান, এই এই আপনার নাতিরে বিয়া করার মতো একটা সুন্দরী মাইয়া যেন ভাই, দোয়াটা একটু ভালো করে করেন, যেন মোটামুটি শিক্ষিত, যেন মাস্টার্স পাস হয়। মাস্টার্স পাস বিয়া করাবি, তোর পোলারে দাম দিব? ওই বাবুলে কাছে না, তো বুঝে শুনে চলিস। ছেলে মাস্টার্স পাস হইলে মেয়েকে ইন্টার পাস মেয়ে বিবাহ করাবেন, আপনার ছেলের দাম দিবে, কথা বলে না। বড় বিশ্বের আব্বা কহে রাজি, বড় বিশ্বের নানা কই অন্ধ কইছি, কালা কইছি, কানা কইছি, আটটারে না কইছি, কথা কইতারে না কইছি, তাও দি রাজি। মার হাবা কয় না? তোমার আব্বাই কথা শুনে গেল রাজি হইয়া, রে জিলানি গেল রাজি হইয়া। দাও না মোরে যত কষ্ট, যাব আমি সইয়া, গো বাবা জান যাব আমি সইয়া। আমার অসুবিধা নাই যদি আল্লাহর দয়া পাই, আমার অসুবিধা নাই যদি আল্লাহ রাসূল খুশি হলে চির সুখী হব আমি, আল্লাহ রাসূল খুশি হলে চির সুখী হব আমি। আব্দুল তুমি নি, আব্দুল কাদের জিলানি তুমি নি, আমার নবীর নয়ন মনি, তুমি জিলানের জিলানি, আমার নবীর নয়ন মনি। কি জানো বাবা মায়েরে ওলি আল্লাহ বানাইছে, আল্লাহ জিলানি বানাইছে আল্লাহ, না মাদার জাতন ওলি আল্লাহ বানাইছে তোমায়, গো জিলানি বানাইছে তোমায়। তুমি সরদারে আউলিয়া গেছে সকলে জানিয়া, তুমি সরদারে গেছে সকলে জানিয়া, তুমি সরদারে আউলিয়া গেছে সকলে নিয়া। বলি তোমাকে ডাকিয়া মোরে নজর করো তুমি, বলি তোমারে ডাকিয়া মোরে নজর করো তুমি। আব্দুল কাদের আল্লাহ সবার আগে আমার বাগনারে নজর, আমিন কম। বললেন আমাদের কোন ভয় ভয় লাগতেছে, সাবধান বাবা, মদিনা শরীফ আমি ছিলাম, ভয় লাগতেছে। আল্লাহ যেন খাঁটি সুন্নি, জন্মসূত্রে সুন্নি, আল্লাহ যেন মরণ পর্যন্ত কবুল করে রাখে সুন্নি জামাতে, আমিন। তাহলে বড় বিশ্বাস হুজুর কাজ, বাচ্চাটা চেহারা দেখা দরকার, আমারে দেখে মুখ দেখছে, আমার কি ভাল লাগে না? বড় বিশ্বাস হুজুর কায় যুবক, হে বাবা বালক, আমার কি ভাল লাগে না? আমার পূর্বপুরুষ তো হাসানি হুসাইনি, তারও পূর্বপুরুষ ফাতেমা আলী কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা,
তাদের গোড়া হইল রহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কি ভালো লাগে না? ভালো লাগে, কিন্তু আপনারা দেখতাম না কেন? আপনার নাম হইতো বড় পিসাব, আমার পিসাব হইল ছোড়ো, আমার পিসাব ছোড়ো। যদি আপনার মহব্বতে দেখি আর যদি আপনার জন্য মায়া লাগে, তাহলে আমার মুর্শিদ কাবলার কাছ থেকে আমি নজর পাবো না। এই জন্য আপনি যত কিছুই আপনারে আমি দেখতাম না, আমার সিনায় তোর মুরিদ, তোর মতো মুরিদ তো বর্তমানে পাওয়া যায় না। তখন এই কথা মনে করি আমি লেখছি, বলি মিনতি করে মুর্শিদ তুমি রাইখো তোমার নজর রে। আমি বলি মিনতি করে বাজান তুমি রাইখো তোমার নজর, বাজান তুমি রাইখো তোমার নজর। সবার চেয়ে বেশি দোষী, সবার চেয়ে বেশি দোষী আমি তোমার দরবারে। হামিদ তুমি রাইখো তোমার নজর, আমি বাজান তুমি তোমার নজর। আমি বলি মিনতি করে বাজান তুমি তোমার নজর। সবার চেয়ে বেশি দোষী, সবার চেয়ে বেশি দোষী আমি তোমার দরবারে। বাজান তুমি তোমার নজর। আমি বলি মিনতি করে বাজান তুমি। এবারে মক্কা মদিনার প্রথম গজল হাসানেরা কাউসারের রুমে বসে, সবাই সকালে মনে হয় সকালে ওরা ঘুমাইতেছিল, আমার ঘুম ধরে নাই। আমার মুর্শিদ আমি চাঁদের কথা আমার মনে আছে। যিনি মাহফিলের দাওয়াত আসলেন, যিনি বলতেন ওলিউল্লাহর কাছে যাও, ও যেই ডেট দিবে সেই ডেট আমার ডেট। বেশি খুশি করতে পারি নাই, তবে এতটুকু বলেছেন আমার পাগলাটার কাছে যাও, ও যেই ডেট দিবে আমার সেই ডেট। আমার ডেট ওর দরকার নাই, ওর ডেটে আমি যাবো। তখন আমি মক্কা শরীফে হোটেলের নাম জানি কি, কাউসার বেলা হোটেলটার নাম জানি কি, তাকওয়া রাখি, তাকওয়া রাখি। আমি আমার সাথে গেলে 50,000 টাকা বেশি লাগে, অন্য গেল 20-30,000 টাকা বেশি লাগে। এটার অন্যতম কারণ হল আমি কাছে থাকা পছন্দ করি, এবাদত যেন ঘাটতি না হয়। আমি ওদের সাথে প্রতিযোগিতা করেছি, ওদেরকে সাক্ষী রেখে বলছি, জিজ্ঞাসা করেন আমার তো প্রতিযোগিতার বয়স নাই, কিন্তু ওরা যেন আল্লাহর কাছ থেকে দূরের রসুলের কাছ থেকে আমি যেন দেশে বেশি থাকতে পারি, বেশি যাইতে পারি। ওরা করতেছে একরকম আবাদত, আমি করবো অন্তত 12 রকমের আবাদত। আল্লাহর রসুল যেন আমার প্রতি বেশি খুশি থাকে, আমি সেই প্রতিযোগী মানুষ। ওরা ঘুম আসতেছিল, পরে আমি হামিদ চাঁদের কথা মনে হয়ে গেছে, আমার মুর্শিদ কেবলার কথা মনে হয়ে গেছে। পরে আমি বললাম চক্ষু বন্ধ করে, লজ্জা লাগে তারপরও জানাই, হামিদ চাঁদ শরম লাগে তারপরও জানাই, এই দরবারে আমার মতো পাপী কেউ নাই। শরম লাগে তারপরও জানাই, আমি চাঁদ আমার লজ্জা লাগে
তারপরও জানা আমার মতো পাপী বাজান এই দরবারে আর নাই। তবে যদি একটু সুনজর পাই, যদি ভয় পাই না পরপারে বাজান তুমি রাইখো তোমার মুর্শিদ তুমি আমি বলি মিনা বাজান তুমি সবার চেয়ে বেশি দোষী, সবার আমি তোমার দরবারে বাজান তুমি মানো। আমি বলি মিনতি মুর্শিদ তুমি মানো। তুমি ছাড়া মুর্শিদ যদি কর আল্লাহ রাসূলের পরে তুমি আমার সব, তুমি ছাড়া আমার কে আছে বাজান রে তুমি। তুমি ছাড়া আমার কে আছে, আমি চান তুমি ছাড়া আমার কে আছে। একে একে সবাই আমায় ফাঁকি দিয়েছে, আমি আর জি জানাই তোমার কাছে, আর জি বলো আর জি জানাই রাইখো না আমায় দূরে বাজান তুমি রাইখো তোমার নজর। আমি বলি মিনতি মুর্শিদ তুমি রাইখো ডাকে তোমার অদমে কাঙ্গা মুর্শিদ রে ডাকে। ডাকে তোমার অদমে কাঙ্গা মুর্শিদ রে ডাকে তোমার আশিকি কাঙ্গা। তুমি তো যা রে বাজার কাঙ্গালের কি হাল, তুমি তো কাঙ্গালের কি হাল। আমার মতো পোড়া কপাল, আমার মতো পোড়া কপাল, আমার মতো কপাল কেহ নাই এই দরবারে বাজান তুমি রাইখো তোমার নজর। আমি বলি মিনতি মুর্শিদ তুমি রাইখো তোমার। ওলিউল্লাহ খবরটা জানাই বাজান রে আশিকি পাগলা জানাই যে খবর আপন যারা ছিল বাজান সবাই হইল পর। চাই পাগলে একটু নজর, চাই পাগলে একটু নজর, আরে চাই পাগলে একটু নজর, নিয়োগ আপন কোলে বাজান তুমি রাইখো তোমার নজরে। আমি বলি মিনতি করে বাজান তুমি রাইখো তোমার নজরে। বাজান রে আমার
আপনারা যা খেয়েছেন আমিও তাই খেয়েছি। আমি সন্ধ্যায় এসে বসছি, এখনো বাইরে যাই নাই। এটা আমার মগবাজারি বাজানের অন্যতম একটা সুন্নত। জাহিদ ফারুক, মিথ্যা বলছি? সন্ধ্যায় বসছে, এমনও রাত্র গেছে, সারাটা রাত স্টেজে বসেছি। যার কাছ থেকে রসুলের প্রেম শিখেছি, আমি তো নবী চিনতাম না, কিন্তু আমি জানলে এই সমস্ত চিনতে পারি নাই, কিঞ্চিত চিনার পরেই আমি লিখেছি আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বাজান আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, বাবা জান হয় না যে বদনাম। বল কি জানো, ডেকে কয় অলিউল্লাহ, মুর্শিদ প্রেমে অনেক জালার, এ গাথিয়াছি প্রেমের মালা, তোমায় পড়াইতাম বাজান, গাথিয়াছি প্রেমের মালা, তোমায় পড়াইতাম, বাবা জান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। কত ভাইরা টাকা দিয়া তোমার কাছে দেয় হাদিয়া রে, তখন আমি থাকি চায়া, আমার নাই ইনকাম বাজান, তখন মিথা ইনকাম, বাবা জান হয় না যে নাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বাজান আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান, এটা আমারে দিছে বদনাম, বাবা জান। ইমাম জাইনাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা কারবালার পরে আর কোনোদিন হাসেন নাই। কারবালার 10 মুহররমের পরে আর কোনোদিন তিনি হাসেন নাই। আল্লাহর ওলির নামটা ভুলে গেলাম, যে আল্লাহর ওলি বলেছেন আমি খানায় কাবার সামনে বসে একজনের দেখতেছি রুমাল মুবারক মুড়ো দিয়ে এশারের নামাজের পর থেকে কান্না শুরু করেছে, বারবার শুধু বলতেছেন আল্লাহ এই পৃথিবীর জমিনে আমার মতো গুনাহগার আর তোমার কে, তোমার দরবারে কেউ নেই, তুমি আমারে ক্ষমা করে দাও। মনে হয় এইটা বলতেছেন মুখে মুখে, ভিতরটা মনে হয় ফেটে যাচ্ছে, বাবারে কেমনে শহীদ করছে কেন। শহর বানু ডেকে কয় আলী আসগর মারা যায়, শহর বানু ডেকে কয় আলী আসগর মারা যায়, একটু পানি আনলে ভালো হয়। ইমাম কয় শহর বানু রে, ওদের ভিতর মায়া নেই রে, ইমাম কয় শহর ওদের ভিতর মায়া নেই রে, পানি তো দিবে না মনে হয়, পানি তো দিবে না মনে, মোল্লারে নরক করো। ইমাম হাসান হোসেন কিন্তু তাকায় রয়েছে।
হুজুর দলিল কি? দলিল আল্লাহর কোরআন 11 পারা দ্বিতীয় পৃষ্ঠা লাস্টের আয়াতের আগের আয়াত। আল্লাহ বলতেছেন অকলি মালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ বলতেছেন পৃথিবীর মানুষরে আমল করো, দেখবেন আল্লাহ, দেখবেন ওয়া রাসূলুহু আমার রাসূল, আর দেখবো কারা? ওয়াল মুমিনুন আমার মুমিন যারা, ওলি আল্লাহরা যারা, তারাও তোমাদের আমল দেখবে। তাইলে কে কি করতেছে মসজিদে? কে দোকানে চা খাইতে যাচ্ছ? কে খামাখা এখান থেকে বের হয়ে যাচ্ছ? নবীজি যেমন দেখতেছেন আল্লাহর ক্ষমতা, ইমাম হাসান হুসাইন আলী আসগর আলী আকবর তারা কিন্তু তোমাদেরকে দেখতেছেন, ভিডিও করে রাখতেছেন। যেদিন তোমার ছেলেটা তোমারে গোরস্থানে নিয়ে যাবে, তোমার মেয়ের জামাই তোমাকে গোরস্থানে নিয়ে যাবে, সবাই বলবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ছেলেও বলবে, মেয়ের জামাইও বলবে, ফুফাতো ভাই বলবে, আমার মামাতো ভাই বলবে, সবাই বলতে থাকবে। কিন্তু একটা মজার কথা বলবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, আমার নবীর মিল্লাতে তোমাকে রাখবে। ছেলে কয় আব্বা চলে গেলাম, কিয়ামতের আগে আর দেখা হবে না। মেয়ের জামাই বলে আব্বু আর কোনোদিন আব্বু বলে ডাকতে পারবো না, বিদায় নিচ্ছি। আমার মায়ার নবী কয় মারহাবা, কি জোরে বলা হয়। আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, সবাই তোমারে বিদায় দিবে। তোমার নূরের নবী রহমাতুল লিল আলামিন কুল মুবারকে নিবে। এই জন্য আমি অনেক আগে, প্রায় 26 বছর আগে একটা গজল লিখেছিলাম, এই দুনিয়ায় আসিয়া দেখলাম আমি ভাবিয়া নবীর মতো দরদি আর নাই, বলো নবীর মতো। জাহিদ কই বাদ করে দাও। এই দুনিয়ায় আসিয়া দেখলাম আমি ভাবিয়া নবীর মতো নাই, বলো না হাবিবের মতো। মরণ যখন কাছে আসে সবাই কাঁদে আমার পাশে, কিন্তু তাদের করার কিছুই নাই। হায় হায়, মরণ যখন কাছে আসে সবাই কাঁদে আমার পাশে, কিন্তু তাদের করার কিছু। আমার নূর নবীজি বলবেন পাগল আমি আছি, ভয় নাই। নূর নবীজি বলবেন আশিকে আমি আছি, ভয় নাই। নবীর মতো নাই, বলো না হাবিবের মতো নাই, বলো এই দুনিয়ায় দেখলো আমার, এই দুনিয়ায় দেখলাম আমি নবীর মতো নাই, বলো না নবীর মত। এই দুনিয়া আসিয়া পাইলেই পাওয়া যাইবা। এই দুনিয়ায় আসিয়া দেখলাম আমি ভাবিয়া নবীর মতো দরদিয়া নাই, বলো না হাবিবের মতো। বাবা যদি রাজি কইরা যাইতে পারো কবরে, মুনকির নকির ফেরেশতারা প্রশ্নের উত্তর চাইবে তারা, উত্তর ছাড়া ক্ষমা কারো নাই। হায় হায় হায়, উত্তর ছাড়া ক্ষমা কারো। যদি হাসান হুসাইন তার নানাকে খুশি করে যাইতে পারো, তাহলে নবী উত্তর বাতলে দিবে, মনে রেখো মুমিন ভাই। নবী উত্তর বাতলে দিবে, মনে রেখ মুমিন ভাই। নবীর মতো দিয়ার নাই বাবারে হাই, বলো এই দুনিয়ায় আসিয়া দেখলাম আমি ভাবিয়া নবীর মতো দরদিয়া নাই, বলো না নবীর মতো নাই। হায় হায় হায়, এই দুনিয়ায় আসিয়া দেখলাম আমি ভাবিয়া নবীর মতো দরদিয়া নাই, বাজান রে নবীর মতো।
হায় আমাকে রেখে কবরে সবাই যখন যাবে ফিরে আমার পাশে থাকার কেহ নাই। হায় হায় আমাকে রেখে কবরে কেমন আমাকে ফেলে আসবা, কেমন আমাকে রেখে আসবা, তোমরা আমাকে কেমনে রেখে আসবা? যেহেতু আমার কবরের জায়গা দেখানো হয়েছে, সবার গম্বুজ হলো, আমার কিন্তু কবরে গম্বুজ হবে না। আমাকে দেখানো হয়েছে কোন ভাবে আমার কবর করবা, আশেপাশে আছে আমি দেখাবো না। যেহেতু কবর দেখানো হয়েছে, আমি মনে হয় আর বেশি দিন তোমাদের মাঝে থাকবো না। তোরা বুঝবি একদিন, বুঝবে একদিন, হয়তো সেদিন বাজান আমায় খুঁজে পাবে না। বেঁচে আছি তাই তোরে বোঝো না, বোঝো না গো। বেঁচে আছি তাই তোরে বোঝো না। মনকে হায় হায় আমাকে রেখে কবরে সবাই যাবে ঘরে ফিরে আমার পাশে থাকার কেহ নাই। বলো না আমার হায় হায় নবী বলবেন আছি আমি তোমার কোনো চিন্তা নাই। নবী বলবেন আছি আমি তোমার কোনো চিন্তা নাই। নবীর মতো নাই, বলো না নবীর মতো, এই নবীর আওলাদের মতো দরদি। এই 3 দিন হাসান হোসেন খায় না, শুধু নবী দরদি, তার পরিবারও তো দরদি। আম্মা জান রোজা রেখেছেন, মা ফাতেমা ইফতার করবেন, মা ফাতেমা ইফতার নিয়ে বসছেন, কি যেন সালাম দিয়ে বলছেন আমি আজকে 3 দিন যাবত খাই না। যারা জিন্নুরাইনে দান করে গেলেন আজ কি করছেন এখন শুনে যান। এই জিন্নুরাইন কি, জিন্নুরাইটা কোন জায়গার থেকে আসে, কোন জায়গার থেকে আসে? অলিউল্লাহ চলে গেলে হবে না আর ফেরা, জিন্নুরাইন ফাউন্ডেশন, জিন্নুরাইন ফাউন্ডেশন। আল্লাহ নবীর ইশারা, আল্লাহর হুকুম নবীর সুন্নত পালন করবে দুনিয়া ও আখিরাতে সফল হবে। দুনিয়া ও আখিরাতে সফল হবে, আরো সফল হবে তারা নামাজ পড়বে যারা। সলাত তাসবিহ নামাজ নিয়ামতে ভরা বাবা, সলাত তাসবিহ নামাজ নিয়ামতে আল্লাহর হুকুম নবীর সুন্নত পালন করবে। বাজান 3 দিন আওলাদি রাসূলের ঘর মোবারকে পাক নাই। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা কাজের খোঁজে গেছে, কাজ পায় না, মা ফাতেমা অপেক্ষায় আছে। হাসান হুসাইনকে কুল মোবারক নিয়ে মা ফাতেমা ডেকে বলে আপু
তোমার আব্বাই চাকরিতে গেছে, আসার সময় খানা কিনে নিয়ে আসবে। অথচ আল্লাহ বলছেন 10 পারার 18 পৃষ্ঠা আল্লাহ বলছেন ওমানা কমু ইল্লা আল্লাহুল্লাহ ওয়া রাসূলুহু মিন ফাদলি। দুনিয়া আমি আল্লাহও বানাই, দুনিয়া আমার রাসূলও বানায়। যার কদম মুবারকে আছো কোনদিন সরবা না। ব্যবসা যদি কম হয় হাবিবের কদম মুবারক থেকে সরবা না, কারণ ব্যবসা সারা বিশ্বে আছে, কিন্তু হাবিবের কদম মুবারকে ব্যবসায়ী কয়জন পাইবা? আমিন কি জোরে বলা যায় না? বাজানরা রে, ওরে আমার বাজানেরা, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিকে বললেন বাবা খানা নিয়ে আসবে, টেনশন করো না। কিন্তু কানতে কানতে ঘুমিয়ে গেছে। কোন হাসান হোসেন, কোন হাসান হোসেন? পাখির খানা খাওয়াইতে দেখছেন কিনা? আমি দেখেছি কবুতরের বাচ্চারে কবুতর কেমনে খানা খাওয়ায়। মা পাখিটা খায়, কারণ বাচ্চা তো শক্ত খানা খাইতে পারে না। মা পাখিটা কবুতরের বাচ্চার কাছে গেলে বাচ্চাটা হা করে থাকে। হায় হায়, আমার নূরের নবীকে দুজন কথা বলবার আগেই নানাজানকে চিনতেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে যাইতেন, ছানা ছোট্ট ছানা পাখি যেমন হা করে থাকে, নানারে দেখলে যাদের সামনে আমি অনেক আগেই লেখছিলাম, কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শেষ হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাজ ভাইদেরকে বললেন মানা হাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, ওদেরকে যারা ভালোবাসলো তারা হলো আমি রাসূলকে ভালোবাসলো। আমার আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। ইয়া রাসূলুল্লাহ, বেশি কিছু করতে পারি নাই, বেশি কিছু আয়োজন করতে পারি নাই, তবে আপনার আওলাদদের ফয়জান হাসিল করার জন্য এই পাগলদেরকে ডেকে এনেছি। এদের সাথে আমার 3টা সন্তান সহ আমার ফ্যামিলিকেও আল্লাহর দরবারে আপনি কবুল করায়া দেন। হাসনান কারিমাইনের খাদেম হিসেবে আমাদেরকে আল্লাহর দরবারে আপনি কবুল করায়া দেন। বাজাল্লারে হায়, বেশি কষ্ট নিয়েন না। আবার কবে আপনাদের সাথে সাক্ষাৎ হয়, আবার কবে সাক্ষাৎ হয়? তো মিলাদুন নবীর মাহফিল একজনও মিস করবেন না। এবার মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল কইরেই আমি হাবিবের কদম মোবারকে চলে যাব ইনশাআল্লাহ। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলটা দরবারে কইরেই আমি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে চলে যাব। কারণ ওখানে কি নিয়ামত, কি নিয়ামত, কি নিয়ামত! 17,000 ধন্য আমার আসিলে নেই দুনিয়ায়, 17,000 ধন্য আমার আসিলে নেই সারা জাহান আলোকিত, সারা জাহান যাহার নূরে সারা জাহান আলোকিত হয়ে যায়। সবরাজ, শুধু 17 না, সবরাজার ধন্য বলো, সবরাজার ধন আমার আসিলে নেই, যার নূরেতে সারা জাহান আলো হয়ে যায়, যার নূরেতে জাহান যায়। গর্ভে নিয়ে মা আমেনা যখন যেই দিকে যায়, মেসকো আম্বরের চেয়ে ঘেরান সব মানুষে পায়। মা আমিনা গর্ভে নিয়ে যখন যেই দিকে যায়, মেসকো আম্বরের চেয়ে খুশবু সব মানুষে পায়। এত সুন্দর খুশবু তুমি, এত বলো বলো, এত সুন্দর
তুমি পাইয়াছ কোন জায়গায়, যার নূরেতে সারা জাহান হয়ে যায়, যার নূরেতে জাহান হয়ে যায়। 7 রাজার ধন্য বি আমার আসিলে নেই। 31/5/2025 সময় 6টা 10 মিনিট, মক্কাতুল মোকাররমায় ওদের রুমের মধ্যে বসে 7 রাজার ধন্য বি আমার আসিলে নেই। 7 রাজার ধন্য, বলো সব রাজার ধন আমার আসিলে নেই দূর, যার নূরেতে সারা জাহান আলোকিত হয়ে যায়, যার নূরেতে জাহান মা আমিনা ঘর থেকে যখন বাহিরেতে যায়, চাঁদ সূরজ গ্রহ তারা সবাই স্বাগতম জানায়। মা আমিনা গর্ভিণী, মা আমেনা ঘর থেকে যখন বাহিরেতে, চাঁদ সূরজ গ্রহ তারা সবাই স্বাগতম জানায়। শ্রেষ্ঠ নবীর আম্মা আপনি, শ্রেষ্ঠ নবীর জোরে জোরে শ্রেষ্ঠ নবীর আমিন লক্ষ সালাম আপনায়, যার নূরেতে জাহান আলোকিত যায়, যার নূরেতে জাহান যায়। মক্কার যত ছাগল দুম্বা সবাই দেখি কথা কয়, সবাই দেখি কথা কয়, মারহাবা মারহাবা বলে হাবিব আসবেন দুনিয়ায়। মক্কার যত গরু ছাগল সবাই দেখি কথা মারহাবা মারহাবা বলে হাবিব আসবেন দুনিয়ায়, মারহাবা মারহাবা বলে মিলাদুন নবীর সম্মানে, মিলাদুন নবীর সম্মানে সবাই খুশি হয়ে যায়, যার নূরেতে সারা জাহান আলোকিত হয়ে যায়। সব রাজার ধন্য বি আমার আসিলে নেই, যার নূরেতে সারা জাহান আলোকিত হয়ে যায়, যার নূরেতে সারা জাহান আলোকিত হয়ে যায়। শয়তান অনেক বেজার হলো, শয়তান অনেক বেজার হলো, কান্নায় ভেঙ্গে পড়িল কান্নায়, বাটমারি সিটারি করা হবে আমার কঠিন দায়, বাটপারি সিটারি করা হবে আমার কঠিন। হে ওলিউল্লাহ ওই হাবিবকে আমরা সবাই, হাত তুলো, আমরা সবাই ওই হাবিবকে, আমরা সবাই বিবেকে দেখিয়া মরিতে চায়, যার নূরেতে সারা জাহান আলোকিত হয়ে যায়। 3 দিন শুধু নবীর মায়া না, হাবিবের আওলাদের মায়া। কেমন মায়া! হাসান হোসেন ঘুমায়, মা ফাতেমা ডাক দিবেন, একটাতে ইফতার করবেন, কিন্তু ভিক্ষুক এসে বলে মা আজকে 3 দিন আমার মুখে খানা নাই। মা ফাতেমা ভিক্ষুকটারে বলে দাঁড়াও দাঁড়াও, খানা দানা খানা দানা সরঞ্জামগুলি গুছায়, সরঞ্জামগুলি গুছায় ভিক্ষুকের সামনে গিয়ে, এদিকে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 ভাই খানা খায় নাই, এদেরকে খানা খাওয়ানো দরকার। কিন্তু আমার হাসান হোসেন, যে হাসান হোসেন একটু আগে বলছিলাম নবীকে দেখলেই হাঁ করে থাকতে,
নবীজি আমার শক্ত খানাগুলি দাঁত মোবারক দিয়া চাবায়া চাবায়া, কার গলে তোরে ছুরি চালাইলি, কার গলে তোরে ছুরি চালাইলি। পুরানো ওয়াজ মনে হলো, পুরানো ওয়াজটা আবার নতুন করে বলি। হাসানের চুম্বন দিলেন ঠোঁট মোবারক, হুসাইনের চুম্বন করলেন নবীজি গলা মোবারক। হুসাইন কয় না না, বিচারটা তো ঠিক হয় না, ভাইজানকে তুমি চুম্বন করেছো ঠোঁট মোবারকে, আর আমারে চুম্বন করেছো তুমি গলা মোবারক। তুমি ভাইজানকে অনেক বেশি ভালোবাসো। ওই নবী সাহাবীদেরকে ডাইকা বললেন, কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়, কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দি মা বাতে মাকে কষ্ট দিল দেমা, জান্নাতের সরদার যারা শহীদ করলো কাহানা। জান্নাতের সরদার যারা শহীদ করলো কাহারা, বুঝবি তোরা হাসরের মাঠে, বুঝবি তোরা হাসরের মাঠে। রওজায় গিয়ে হাসান কয় নানা কলিজা ছিঁড়ে এই অবস্থায় তুমি আসতেছে। কয় না না, আর একটা কথা একটু জানতে চাই। কয় কি? কয় আমাদের দুইজনের আব্বাই বড় নাকি তোমার আব্বাই বড়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তোমরা কি বলতে চাও? আমার বাবার ব্যাপারে রাহমাতুল লিল আলামিন বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। তুমি কি জানো আমার বাবার ব্যাপারে? আমার ব্যাপারে কিতাবে আসছে। কয় কি আসছে তোমার বাবার ব্যাপারে? কয় খায়বর প্রান্তে ডাল ভেঙে গিয়েছিল আমার বাবার, ৮০ মণ অথবা ৮০০ মণ, ৮০ মণ অথবা ৮০০ মণ দরজা আমার বাবাই বাম হাত মোবারক দিয়ে উঠিয়েছিলেন। তোমার বাবার যদি এরকম কোনো কারামত থাকে বলো। কয় তা তো আমার বাবার নাই। কয় তাহলে স্বীকৃতি দাও আমাদের দুই ভাইয়ের বাবাই বড়। তোমার বাবার ব্যাপারও তুমি ফেল, মার ব্যাপারও ফেল। এখন বলো তোমার নানায় বড় নাকি আমাদের দুই ভাইয়ের নানায় বড়? আরো জোরে সুবহানাল্লাহ। জানতে চাই হাসান হোসেন ডেকে বলে, নানা বলো বলো তোমার নানার নাম কি? আমার নানার নাম ওয়াহাব জোহরি। আমাগো নানার নাম মোবারক শুনবানি।
তোমার নানা, তোমাদের নানার নাম কি? আমার নানা জানের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরো জানতে চাই আমার নানা জানের নাম আকিব, আরো জানতে চাই আমার নানা জানের নাম মাহি, আরো জানতে চাই আমার নানা জানের নাম হাবিবুল্লাহ, আমার নানা জানের নাম মুবারক নবিউল্লাহ মুহাম্মাদুন আহমদুন, আমার নানা জানের নাম মুবারক। শুনতে চাও? কয়তো শুনি বলো, শুনি বলো। কয়তে? তাইলে শোনো, মুহাম্মাদুন আহমদুন হামিদুন মাহমুদুন কাসিমুন আকিবুন ফাতিহুন খাতিমুন হাসিরুন মাহিন দাইন সাইন দাইন সিরাজুর রশিদুন মুনিরুন। নানা জানের নাম মুবারক শোনো। দাইন সিরাজুর রশিদুন মুনিরুন বাশিরুন নাদিরুন হাদিন মাহদির রাসূলুন নবিয়ুন তাহা ইয়াসিন মুজাম্মিলুন মুদ্দাতিরুন শাফিউন খলিলুন কালিমুন হাবিবুন মুস্তাফা মুরতাদা মুজতাবা মুখতারুন নাসিরুন মানসুরুন কাইমুন হাফিজুন শাহীদুন আদিলুন হাকিমুন নূরুন হুজ্জাতুন বুরহানুন আবতাহিয়ুন মুমিনুন মুতিউন মুযাক্কিরুন ওয়াইজুন আমিনুন সাদিকুন মুসাদ্দিকুন নাতিকুন সাহিবুন মাক্কিয়ুন মাদানিয়ুন আরাবিয়ুন হাশিমিয়ুন তিহামিয়ুন হিজাজিয়ুন নাজারিয়ুন কুরাইশিয়ুন মুদরিয়ুন উম্মিয়ুন আজিজুন হারিসুন আলাইকুম রাউফুর রহিমুন ইয়াতীমুন জাওয়াদুন ফাত্তাহুন আলিমুন তাইয়্যিবুন তাহিরুন মুতাহহারুন খতিবুন ফাসিহুন সাইয়্যিদুন মুনতাকান ইমামুন বাদুন শাফিউন মুতাওয়াসসিতুন সাবিকুন মুতাসাদ্দিকুন মুহতাদিয়ুন হাক্কুম মুবিনুন আউয়ালুন আখিরুন যাহিরুন বাতিনুন রাহমাতুন মুহাল্লিলুন মুহাররিমুন আমিনুন নাহিন শাকুরুন করিবুন মুনিবুন মুবাল্লিগুন তাসিন হামিম হাবিবুন আল্লাহ আল্লাহ। আমাদের নানার 100 কইলা তো আরো আছে নাকি? আছে তো, কমপক্ষে 1000। তোমার নানার 5টা নাম কর। সুবহানাল্লাহ কয় না? আমার নানার কমপক্ষে 1000। আমি শুধু আমরা দুই ভাই 100 শুনাইলাম। রওজা মোবারকে যাবি, রওজা মোবারকে চতুর্দিকে নাম মোবারক গুলি লেখা। যে যারে ভালোবাসে আব্বা তার স্মরণ সে বেশি করে। তো ভালোবাসতে তো পারি নাই, ভালোবাসতে পারি নাই, তবে যারা ভালোবাসে তাদের সাথে আমার ভালোবাসা আছে। রাত্র বেশি হয়ে গেল। আজকে আলেমরা দাঁড়াও একটু দেখো, হাসনাইনের কারিমাইনের মহব্বত ছিল, আছে, ছিল, আছে, থাকবে। অন্যান্য মাহফিলে কিন্তু বাজানরা এত আসে না, কিন্তু আজকে কিন্তু মসজিদ কিন্তু প্রায় 7 কাঠার উপরে, আলহামদুলিল্লাহ পায় না, ভরে গেছে। কেন জানেন? বসো বাবা। কেন জানেন? আমাকে আমল দিয়ে জান্নাতে যাবো, এটা আমার বিশ্বাস কম আর কি। যাদের স্মরণে মাহফিল, এরা যদি কয় না না হ্যাঁ আমি চিনি, মারহাবা কয় না। দেখছেন কেমনে চিনো? ওই যে মসজিদে হাসান হুসাইনে এই ভালো কাঁদতে পারে না, কিন্তু কান্নার সুরত ধরছে। সুরত ধরলে, সুরত ধরলে তো আল্লাহ বলছেন। কি বলছেন আল্লাহ? কোরআন দাও। কি বলছেন আল্লাহ? তো বলছেন সূরা মারিয়ামে আল্লাহ বলছেন, কি বলছেন? আয়াতটা শোনাও। আল্লাহ বলছেন ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি ওয়াস্তাআলা আর-রা'সু শাইবা ওয়ালাম আকুম বিদুআই রাব্বি শাকিয়া। জাকারিয়া আলাইহিস সালাম 100 বছর দোয়া করছে, রাব্বি হাবলি মিনাস সালিহিন। দোয়া কবুল করে নাই। যেই দিন দোয়া কবুল হয়েছে 100 বছর পরে হাত গোছাইছে, মারামারি লাগবো মনে হয়। হাত গোছায়া আমার আল্লাহকে দিকে বললেন, মাওলা তুমি আমার হাতের দিকে তাকাও। আল্লাহ অভিনয়টা পছন্দ করেন, হোক নকল বেড়া, নকলের উসিলে আসল হয়ে যাবি, মারহাবা কয় না।
জাকারিয়া আলাইহিস সালাম 100 বছর চাইছে সন্তান দাও, নেক সন্তান দাও, ওলি আল্লাহ সন্তান দাও। আমার আল্লাহ দেয় নাই, কিন্তু যেই দিন সন্তানের ঘোষণা দিয়েছেন আল্লাহ, ওই দিন দুইটা হাতা গোছায়া, পাঞ্জাবির দুইটা হাতা গোছায়া, মাথার পাগড়িটা খুইলা, টুপিটারে খুইলা কয় আল্লাহ আমার হাতের দিকে তাকাও। কয় কেন? কয় দেখো আমার হাতে কিন্তু হাড্ডি ছাড়া গোশত নাই। যদি কয় না আমার হাত মোবারকে হাড্ডি ছাড়া কোনো গোশত নাই, এখনো কি তুমি শুনবা না? মাথার দিকে তাকাও, আমার মাথায় সাদা ছাড়া কোনো কাঁচা চুল নাই। আমার আল্লাহকে জিবরাইল আর ভাল লাগে না। কি হয়েছে? কয় আর অভিনয়টা দেখছো? তার অভিনয়টা দেখছো? আল্লাহ কি করছে দেখোস না? হাতা গোছায় কয় গোশত তো একটাও নাই, এখনো কি কবুল করবো না? শুধু হাত দিয়ে আছে, আর মাথার চুল তো সবই সাদা। আল্লাহ কয় আর দেরি নাই, কি করবেন? কয়ে দাও। কি কইতাম? কয় ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুমতি ওয়ামুর কওমাকা। কি জানি? হ্যাঁ, হায় হায়, তুই হাফেজ নাকি? মারহাবা, মাশাআল্লাহ। দেখছ পাগলা সুখ মনে মনে হুইয়া হুইয়া তারা বলে মারহাবা কন। হায় হায়, হ্যাঁ তাও আয় বসে, তোর পাঞ্জাবি নিবি না? হায় হায় রে, আমার আল্লাহ ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়া। জোরে কয় না? 100 বছর পরে হাতা গোছায় কয় হাড্ডি সারা গোশত নাই, মায়া লেগে গেছে গা। মায়া 100 বছরও ছিল, কিন্তু আল্লাহ এই যে অভিনয়, আল্লাহ আহাজারিটা আল্লাহর বড় পছন্দ। সুবহানাল্লাহ কয় না? আহাজারিটা পছন্দ। আমার তো আপনাদের কাছে ছাড়তে মনে চায় না, কিন্তু ক্ষুধা 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 লাগছে অনেকেরই, কিন্তু আমারও তো লাগছে। আপনারও 2 বিস্কুট, আমিও 2 বিস্কুট হই। কথা পায় না। আমি কি খারাপ বলতেছি? এটা আমার মুর্শিদ কাবলার সুন্নাত। আহা, মুরিদকে থুয়া খাইতেন না, যাইতেন না। বাবা মগবাজারি ও যে লেখছে মোরাকাবা, বহুত দরবারে তো আমার যাওয়া আসা, বাজানের মোরাকাবার মতো মোরাকাবা আমি খুব কম পেয়েছি বাংলার জমিনে। যদি ওনার একটা মোরাকাবা শুনতে পারেন, আমার কথার সত্যতা পাবেন। শুধু কাঁদতেন, শুধু রসুল রসুল বলে কাঁদতেন। তো আজকে যারা আসছেন আপনারা, একটু অভিনয় করা যাবে না? হোক নকল করা যাবে না? আরে অভিনয় মানে ইমাম হোসেনের শের মোবারক নিয়ে বাতিল বেদ্যবেরা যাচ্ছে। তাতে বেদ্যবেরা যাওয়ার সময় এক গির্জার সামনে আওয়াজ একটা হলো, নবীর আওলাদদের সাথে যারা গুস্তাগি করবে এদের ব্যাপারে একটা বিশাল ঘোষণা আসলো। কেলাম তো সেরাম তো হইয়া বসছে, অনেক কথা, সব তো বলতে পারবো না। তো যাই হোক, কয়েকটা গির্জার মধ্যে একটা গির্জা এখন আর পাও চলে না, বেয়াদবদের শের মোবারক আছে ইমাম জয়নুল আবদিন, যার পা মোবারক লোহার বেড়ি, নওজুবিল্লাহ, জোরে কয় না? যার গলা মোবারক লোহার বেড়ি। আজকে কিতাবে পড়লাম আমি, যিনি কাবা শরীফে রুমাল মোবারক মুরু দিয়ে কাঁদছেন, তোমার আসমানের নিচে আমার মতো পাপী আর কেউ নাই। এটা হলো মুখের কথা, কিন্তু অন্তর ফেটে যাচ্ছে। বাবাকে কিভাবে শহীদ করা হয়েছে। আমার ছোট্ট ভাই আলী আসগরকে কিভাবে শহীদ করা হয়েছে। তিনি কারবালার পরে আর কোনোদিন হাসেন নাই,
একদিন সন্তানরা জিগায়, আব্বু আপনার কি আমাদের জন্য মায়া লাগে না? কেন বাবা, আপনি আমাদেরকে কুলেও নিচ্ছেন না, আমাদেরকে একটু আদরও করছেন না, হাসে নই না? আমার চিরদিনের জন্য, হ্যাঁ আমি একদিন হাসব, আমার জীবন মোবারক যতদিন থাকবে ততদিন আমি আর হাসতে পারবো না। ইমাম বাকের না, ওনার ছেলে ইমাম বাকের রাদিয়াল্লাহু তাআলা, জাফর সাদিক তো মনে হয়, ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা, তিনিও বলতেছেন, আব্বা আমাদেরকে কি একটু কোলে নিয়ে হাসতে মনে চায় না? জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা ছেলে মেয়েগুলার সিনা মুবারকের মধ্যে নিয়ে কান্দে। কান্দেন কেন? আমরা তো অন্য কোনো কিছু আপনার কাছে চাই নাই। মাইক বন্ধ করে দাও, কাউকে সমালোচনা করতে দেওয়া সুন্দর হবে না। বাহিরের মাইক বন্ধ করে দেওয়া, আর বাহিরের মানুষ শোনান লাগবে না। আব্বা জানলারে আমার হাত থাও এইভাবেই, কথা কয় না, যেহেতু কোরআন শরীফে আসছে, কথা কয় না। আপনারাও হাত এরকম করেন, করেন, আজকে দোয়া কবুল করে বাড়িতে যাইতে চাই, করেন 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 করেন। দাড়ি রেখে টুপি পড়ে কারবালাতে যায়, আহা দাড়ি রেখে টুপি পড়ে কারবালা, আবার দাড়ি রেখে টুপি কারবালা, আবার দাড়ি রেখে টুপি পড়ে, আরে দাড়ি রেখে কারবালাতে, যাকে ভালোবাসেন হাবিবি সুরি তার গলায় কি মেনে নেওয়া যায়? যাকে ভালোবাসেন হাবিবি সুরি তার গলায় কি মেনে নেওয়া? দাড়ি রেখে টুপি পড়ে কারবালাতে যায়, মুনাফিকরা দাড়ি রেখে টুপি কারবালা, যাকে ভালোবাসেন নবী সুরি তার গলায় কি মেনে নেওয়া? যাকে ভালোবাসেন নবী সুরি তার গলায় কি মেনে, হাসান শহীদ জহরেতে হোসেন কারবালায়, হাসান শহীদ জহরেতে হোসেন কারবালায়, হাসান শহীদ জহরেতে হোসেন কারবালায়, যাদের গলে চুমো খেতেন নানাজি সদায়, জান্নাতের সরদার ঘোষণা করেছেন আল্লাহ, জান্নাতের সরদার ঘোষণা করেছেন আল্লাহ, একই মেনে নেওয়া। দাড়ি রেখে টুপি পড়ে গেছেন কারবালায়, মুনাফিকরা দাড়ি রেখে জুব্বা পড়ে গেছেন যাকে ভালোবাসেন নবী সুরি তার গলায় কি, যাকে ভালোবাসেন নবী সুরি তার গলায় কি, হাসান হোসেন ইবনে ওমর খেলার মাঠে যায়, নানার গোলামের বাচ্চা হাসান হোসেন কয়, হাসান হোসেন ইবনে হাসান হোসেন ইবনে ওমর খেলার মাঠে যায়, নানার গোলামের বাচ্চা হাসান হোসেন কয়, ওমর বলে স্বাক্ষর করেন, ওমর ওমর বলে স্বাক্ষর করেন এই কাগজ খানায় কি মেনে নেওয়া, কি মেনে নেওয়া?
হায় দাড়ি রেখে টুপি পরে গেছেন কারবালায়, মুনাফিকরা দাড়ি রেখে টুপি পরে গেছেন কারবালায়। যাকে ভালোবাসেন হাবিবি সুরি তার গলায়, কি মেনে আই একই মেনে আয়। ইন্তেকালের পূর্বে ওমর ওসিয়ত করে যায়, এ দলিল খানা দিয়ে দিও আমার সিনায়। আহা ইন্তেকালের পূর্বে ওমর ওসিয়ত করে আয়, দলিল খানা দিয়ে দিও আমার সিনায়। এই দলিলটা নিয়ে ওমর এই দলিল নিয়ে আমি উঠব, এই দলিল নিয়ে উঠব, এই দলিল নিয়ে উঠব হাসরের বেলায়। কি মেনে নেওয়া হয়, কি মেনে নেওয়া যায়। দাড়ি রেখে টুপি পর গেছেন কারবালায়, মুনাফিকরা দাড়ি রেখে টুপি পর গেছেন কারবালায়। হয় যাকে ভালোবাসেন হাবিবি তুরি তার গলায়, কি মেনে কি মেনে। হয়রান হয়েছ তোর ওয়াজ করি আমি, হয়রান তোমরা মাশাআল্লাহ। এরকম এখনো মহরম আসলে তাদের চিনা যায়, এখনো মহরম আসলে তাদের এখনো তাদের 100% মুনাফিকরা বলি নির্দ্বিধায়। হাত তুলো, 100% মুনাফিকরা। আবার এখনো মহরম আসলে ওদের চিনা, আবার এখনো মহরম আসলে ওদের 100% মুনাফিক বলি নির্দ্বিধায়। অলিউল্লাহ মুনাফিকদের বিচার দেখতে চায়। আহা আমরা সবাই মুনাফিকদের বিচার দেখতে, বলো আমরা সবাই মুনাফিকদের, আমরা বিচার দেখতে চাই। কি মেনে নেওয়া যায়, কি মেনে নেওয়া। এটা 3/6/2026 6টা 28 সকালবেলা মদিনাতুল মুনাওয়ারে তোমার হোটেলের পাশের হোটেলে, ওই যে মুক্তার জাহাবিতে থেকেছি। তো আজকে একটু নাচ শরীফগুলি বেশি পড়লাম, একটু বেশি পড়লাম। দেখ তোমরাও কোথায় আলো ভাতিলরা কি করবো কালকে জানো, তারা মারামারি লাগার লেগে এই কিলাকিলি লাগার লেগে হাতা গোছাইছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আমি একদিন আরো আগে মাইক ধরবো না ইনশাল্লাহ, কারণ এই আলোচনা অনেক কষ্টের আলোচনা, অনেক দুঃখের আলোচনা। আগামী ঈদে মিলাদুন্নবী ইসলামের মাহফিলে আপনারা সকলে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মাহফিল সাকসেস করেছেন। গত বছর আশুরা এত মানুষ আসেন নাই আপনারা, কিন্তু এবার কিন্তু অনেক মানুষ আপনারা আসছেন। নতুন হাজি সাহেব যারা তারাও আসছে, এই বছর যারা হজ করেছেন তারাও মাশাআল্লাহ 5-7 জন আজকে চলে আসছে। আবার মদিনাতুল মুনাওয়ারা আমার একটা ছেলে ব্যবসা করে, সে কিছু ভালোবাসা আছে না, অটো ভালোবাসা, কথা পায় না, অটো ভালোবাসা আছে না, একটা ভালোবাসা আছে জোর করিয়া, ঠিক নেই, আর একটা ভালোবাসা আছে অটো ভালোবাসা হয়ে যায়। তো এই ছেলেটা আমাকে অটো ভালোবাসে। মদিনাতুল মুনাওয়ারা সে হোটেলের ব্যবসায়ীর মধ্যে অন্যতম একজন বড় ব্যবসায়ী। এবছরে প্রায় 26টা হোটেল তিনি হাজিদের কাছে ভাড়া দিয়েছেন, কিন্তু দেখতে তো ফোলাফান দেখা যায়, ঠিক নেই। তো
তোমার হোটেলেই কিন্তু থাকতে চাই, যদি তুমি স্যাক্রিফাইস করো, নাকি কও? তোমার লস দিয়া না, এটাও কইয়ে দিলাম, ঠিক নেই? অন্যের কাছে 100 করলে আমার কাছ থেকে 20 টাকা করবো, কথা পায় বেটা। তুই যেহেতু হজে যাইতে চাস, লস না হোক, ঠিক কিনা? বাজান বলে ডাকেন। মদিনা শরীফ, মক্কা শরীফ একটা খানার নাম আছে রোমান চিয়া, তাই তো মনে হয় রোমান চিয়া। রোমান চিয়া না, এটা মক্কা মদিনায় শ্রেষ্ঠ খানা। আমার দাওয়াত করছে, তাই বলে গেছে মোটামুটি ইলিশ মাছ, পাবদা মাছ, দেখছো না? এই পাগলেই খাওয়াইছে। এই তো এই সেই রাব্বি, এই সেই রাব্বি। হ্যাঁ, এর নাম এই রাব্বি। তোমাদের আশুগঞ্জের, হ্যাঁ, কি এটা? মাদ্রাসা দিচ্ছ? আবু তালেব কই? এটা মাদ্রাসার টাকা। তাই আমি কালেকশন করব না, আজকে কালেকশনের দিন না। বাবাদেরকে জানাই দিই, লিফটটা লাগানো খুব জরুরি হয়ে গেছে। লিফটটা লাগানো, কারণ 9 তলায় কিন্তু হাইটা ওঠা সম্ভব না। এখন 8 তলায়ও ছাত্র রাখা লাগতেছে। আল্লাহ দিলে আপনাদের দোয়ায় ছাত্র বাড়ছে, এই জন্য 8 তলায়ও হাইটা ওঠা সম্ভব না। 6 তলা পর্যন্ত চলান যায়। 7 তলায় 8 তলায় অলরেডি থাকা শুরু করছে বাচ্চারা। 10 লাখ টাকা আমার কাছে জমা আছে লিফটের জন্য, আলহামদুলিল্লাহ। আমাদের তোমাদের নবীনগরের মামুন সাহেব এখন জেলে আছেন, তিনি জাতীয় পার্টির রওশন এরশাদের সাইটের চেয়ারম্যান মনে হয়, ওই সাইটের চেয়ারম্যান। উনি জেল থেকে মনে হয় মুক্তি পায়নি। আমি গত পরশুদিন ফোন দিয়েছিলাম, কয় সংযোগ দেওয়া সম্ভব না। তো উনি পুরা লিফটটা লাগাই দিতে চাইছিলেন। 10 লাখ টাকা কিন্তু তিনি আমাদের লিফটের জন্য জমা দিচ্ছেন। 20টা লোক যদি 50,000 করে টাকা দিতে পারি, তাহলে আমার কাছে 10 লাখ তো আছেই। আর 10 লাখ হলে 20 লাখ জমা দিলে বাকি 10 লাখ ইনশাল্লাহ এইটা হয়তো হয়ে যাবে, নাহলে বাকি রাখবো, আস্তে আস্তে দিব ইনশাআল্লাহ। তো এটা কালেকশন না, এটা বড় বাপেরা যদি যে বলে আমরা একসাথে পারবো না, আস্তে আস্তে দিই মনে, তাইলে আমি ইনশাল্লাহ আস্তে আস্তে কইরা ফেলামো। ওয়াদাও নিছি এক জায়গা থেকে যে লিফটের একটু নগদ বাকিতে দিতে হইব। তো আমি আস্তে আস্তে 50,000 টাকা দিই মনে ইনশাল্লাহ। আমার তো একবারে চাইও না, আমি আস্তে আস্তে 50,000 টাকা লিফটের জন্য দিই মনে ইনশাল্লাহ। আপনাদের ছেলেরাই, আপনাদের ছেলেদেরকে যারা পড়াবে তারা এই লিফট দেওয়া 9 তলায় উঠবে ইনশাল্লাহ। তা জীবনে তো বহুত কাজ করছি, বহুত টাকা খরচ করছি। এখানে আপনাদের কাছে আবদার থাকলো, আজকে কালেকশন না, 40 জন লোক 25,000 করে টাকা দিলে 10 লাখ টাকা হয়ে যাবে না? আর 20টা লোক 50,000 করে টাকা দিলে ইনশাল্লাহ আমাদের লিফট আশা করি তাহলে খুব শিগগির লাগে। আমার তো 10 লাখ টাকা আছেই, মানে আমি 50,000 দিলে তাহলে 10 টাকা 50,000 টাকা আমার কাছে ইনশাল্লাহ জমা হয়ে গেল।